যিনি আসতেছেন তাকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। এ শোনো, নবী আসতেছে, তুমি যদি রান্না বন্ধ কইরা সন্তানের জন্য কান্দো, আমি জাবেরগিরি শেষ হয়ে যাবে, তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। চোখের পানি মুছো, মুছো। এটার একটু ভালোবাসা হুব্বে রাসূল কার একটু শুননা জান। এবার ডাক দিয়ে বলছে সাদা বস্তাটা কই? বস্তার ভিতরে দুইটা বাচ্চারে ঢুকাইয়া মুখটা ভালো করে বান্ধ, বান্দা ঘরের কোনা থলায় রাখো, নবী আসতেছে, আসার সময় হয়ে গেছে, আসার সময় হয়ে গেছে, নবীজি আসতেছে। আর জাবের বস্তার ভিতরে ঢুকাইয়া বান্ধিয়া সুন্দর করে রান্না কইরা দস্তরখানা বিছাইয়া দিছে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী গায়েবের খবর দেওয়ালা, আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মুচকি হাসি দিয়া দিয়া ঢুকলেন। আমার নবী, আপনার নবী বলেন, ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, মুখে যা বলে তাও বুঝি, হৃদয়ে যা ধারণ করে তাও জানি। ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহ যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী চোখের পানি মুছে দিয়ে বললেন, হে প্রিয়তমা, অনুরোধ করে বলি তোমার চোখের পানি তুমি মুছে ফেলো। তুমি অনুরোধ করে বলি নবীর ভালোবাসা তোমার জন্য বেশি ধাবিত করতে হবে। বন্ধুরা রে আমার, ও আমার কারার চরের বাবারা, ও আমার নরসিংদীর বাবাজিরা গো, আমার যুবক ভাইরা, আমার নবী ঘরের মধ্যে আয়েশা বলতেছে, জাবের রান্না হয়েছে নি রে? জাবের কই, জি রান্না হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মেহেরবানি করে দস্তরখানা রেডি, দস্তরখানা সুন্দর করে বিছাইয়া দিলেন। কোরআন আছে না নাই? ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, উতবা চলে গেছে, শাইবা চলে গেছে, আবু লাহাব চলে গেছে। যুগে যুগে কোরআন বিদ্বেষের ইতিহাস, পরাজয়ের ইতিহাস, আর কোরআন প্রেমের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাযাল কিতাবুল লা রাইবা ফীহি বলে নাই, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট? মাল ফারকু বাইনা যালিকা ওয়া হাযা। হাযা এবং যালিকার মধ্যে পার্থক্য কি? হাযা মানে হলো এই, ইংরেজিতে বলে দিস, আর যালিকা মানে হলো ওই, ইংরেজিতে বলে দ্যাট। তার মানে আল্লাহ বলছে যালিকাল কিতাবু, এই কিতাবটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। তার মানে বোঝা গেল কারার শরীর কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই জন্য তোমার মতো মৌলবী, আমার মতো মৌলবী, তোমার মতো নেতা, ফাতি নেতা, বাচ্চা নেতা, লম্বা নেতা কোরআনের বিরুদ্ধে যতই কথা বলো, তোমার তুমি ধ্বংস হয়ে যাইবা। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখন হুজুর আমি তো কিছু জানি না, আমি এলমে জাহের বুঝি না, এলমে বাতিনও চিনি না, এলমুল বয়ানও চিনি না, এলমু তাসাব্বুর চিনি না, এলমে তাসদিক চিনি না। এরপরে আমার নবী, আপনার নবী বলেছেন এমন একটা এলেম আছে, মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, বারান্দায় যাওয়া লাগে না, খেদমতের দ্বারা ওই এলেমটা সিনায় চলে আসে। ওই এলেমটা রিক্সাওয়ালা অর্জন করতে পারে, ওই এলেমটা কোদাল দিয়ে মাটি কাটে বেড়া অর্জন করতে পারে। ওই এলেম, ওই এলেমের নাম হলো এলমে লদুনী। এই এলেমের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, খুব ভিতর রোয়াজ।
আমি কতক্ষণ সুযোগ পাম আমি জানি না, এর লাগে আমি ঠেললে কয়া জায়গা, কারণ কন্ডিশনটা বেশি বাড়া না। প্রতিদিন আমার মাহফিল থেকে 2-3টা বাবা, আমি তো একটু হার্ডলি মানুষ, আমি তো নর্মালেও ওয়াজ করতে পারি না যে কথা কয়া যামোগা। আমার তো ভুকালে একটা টান আছে, এটা তো আমি দিতে পারতাছি না, কারণ এখন লাইনটা পাইতাছি না। হ্যাঁ বা কিতা করবো, লাইট মাট লাগাই এলাহি কাণ্ড করে লাইছে, ভোল্টেজ আর কুলাইতে পারতেছে না। যত বড় হুজুরি হোক, এখন হুজুর আসল খেলা দেখাই যাত না, মেসির ভাই ইনজুরি। পাও যদি ভাঙ্গে যায়, খেলবা যত ভালোই হোক, খেলতে পারবো। আমি প্রথম আইসেই বলছি যে মরিচ আবার তিনি বন্ধ করতো, বন্ধ হয়েছে নি? আচ্ছা ঠিক আছে, আপনারা যতটা শুনেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, যতটুকু বলতেছে ততটুকু বুঝেননি তো। ওলি আল্লাহ হইতে গেলে রিক্সাওয়ালা ওলি হইতে পারো, কোদালদা মারি কারি ওলি হইতে পারবো, সিএনজি চালের ওলি হইতে পারবো। কি লাগবো? 2টা জিনিস লাগবো, একটা ইবাদত আর একটা মহব্বত। একটা ইবাদত আর একটা মহব্বত। ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে আমার নবীর। সুবহানাল্লাহ। শুধুমাত্র জুলুস গিয়ে করলেই চলবো? একদিন জুলুস করলে নবী ভাই লাইবেন? নবী যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। এরপরে যখন আপনি রাস্তায় রোদ্রে নাইমা যাইবেন, হাসরের মাঠে আল্লাহ আপনার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। গভীর মনোযোগ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো 2টা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন, আমরা কি ইসলাম পাইয়া খুশি না বেজার? এখন ইসলাম ধর্ম পাইয়া কোন বেড়া যদি বলে বেজার, এ কি মুমিন না বেঈমান? এই জন্য আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এই জন্য ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এই খুশি কি একদিন না প্রতিদিন? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাইলে আমরা বড় সৌভাগ্যবান, আমরা মায়ের পেট থেকে ওয়া ওয়া করে কান্দা দাঁড়াই আর বসছি, কথা শিখতে শিখতে আমরা ইসলাম বুঝে ফেলাইছি। কারণ আমার মা শোয়া শোয়া বলছে আল্লাহ আল্লাহ জিকির করো। আমার মা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমরা পেয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, ইসলাম পাই আমরা খুশি। এই খুশি করার কথা বলছেন কে? এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, একজনকে ভয় করতে হবে। তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন গাঞ্জা খাইতে পারে না, বাবার ব্যবসা করতে পারে না, সুদ খাইতে পারে না, সুদ করলে সমর্থন দিতে পারে না, সুদের ব্যবসা করতে পারে না, গাঞ্জা খাইতে পারে না, মদ খাইতে পারে না, বাবা খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না, ফেঞ্চি খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে যারা ভয় করবে তারা চুরি করতে গেলে বলবে যে আমাকে কেউ দেখে না, একজন দেখে, হাত তুলে বলো তিনি কে? এই গাঞ্জুটারি
বাবাখোর, ডাইলখোর, আর কিটা? আরে বিড়ি খুন না, বাদ দে, বিড়ি খাওয়া ঠিক আছে। একবার গেছে ত্রাণ দিতে গেছে বর্দা, চিরা দিছে, মুড়ি দিছে, এরপরে গুড় দিছে, পরে বেটা ঘুরলে করছে আলার পুতে বিড়িটা দিছে না। কারণ এটাও কম না, কারণ এই একটা তুফানের ভিতরে এটা পাইলো মোটামুটি আকিস পাইলো, মোটামুটি শরীরটা গরম থাকে, কথাই নেই। এরপরে আমি কয়েকটা মধ্যে ডোয়াই দিছি, কিতা করুম, যেটা খাইব না বাসক দে, যেটা খাইয়া বাস্তারে বাসক দে। এরপর আমি কয়া দিয়া যাই যেটা খাইলে শরীরের ক্ষতি হয় এটা না খাওয়াই ভালো। প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এরপরও খায়। ধূমপান হৃদরোগ বাড়ায়, তারপরও খায়। বেড়াইতে কিতা করব? এই বিড়ির ফ্যাক্টরির মালিক কি কইছে জানেননি? তোরার লাগে বিড়ি বানাইলাম, খাওয়াইতে খাওয়াইতে তোর কলজা ফিরে লেছি, আমার বিড়ি দিতে করছ না। যখন আমি তোদের চিকিৎসার লাগে হসপিটাল বানাইতাম গেছি, তখন আমার বিড়ি দিতে করছ। এটার নাম বাংলাদেশ। কি দেশ? বাংলাদেশ। এটা বাংলাদেশ। এখন কোনো কথা নাই, আর আস্তে আস্তে ঠিক হয়ে গেল, কমিটা সুন্দর দেশ, ঠিক না? তো আমি আশা করব সবাই মিল্লা জিল্লা দেশটারে সুন্দর করে সাজান। মানুষ মাইরেন না, মানুষ হত্যা মহাপাপ, মানুষ খুন করবেন না। কেউ আসবে, কেউ যাবে, কিন্তু যেই মা সন্তান হারায় সেই মার সন্তান আর ফিরে আসে না। কাহারও কথায় কি সমস্যা নাকি? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহফিল শুনতে আসছে, আমি মনে হচ্ছে ও কবি মাদ্রাসা ছাত্র আসছে। আচ্ছা ঠিক আছে, না আসলে দাঁড়াও দাঁড়াও, আসো কাছে আসো আসো। ও তুমি কবির ওই? জি। আর ওসনা দিই কবি, ঠিক আছে নি পাগলা? বাহ বাহ পাগলা বাহ, মিল্লা জিল্লা চল, মাজার টাজার ভাঙ্গিস না, তুই চলবো। কোনো কিছু হইলে আমরা কইবে, আমরা ঠিক করে দেব। কোন জায়গার যদি কোনো অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। আচ্ছা, এই ওয়াজগুলোকে আমি এখন করি নাকি আমি আগেও করছি? এটা কি নতুন ওয়াজ? বারবার সতর্ক করছি, যদি আপনারা দেখেন আপনারা বলবেন, কিন্তু আইন হাতে তুলে নিয়েন না। আইন হাতে তুলে নেওয়া যাবে না, ঠিক আছে ইনশাল্লাহ? এখন উলামায়ে কেরামদের একটা সোনালী যুগ, ঐক্যবদ্ধ হওয়ার একটা অপূর্ব যুগ, কথা কোন ঠিক কিনা? সবাই আসেন, সবাই আসেন, ঐক্যবদ্ধ হয়। মারহাবাগণ। খবরদার খবরদার, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, কথা কোন ঠিক কিনা? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা পবিত্র ঈদ মিলাদুন, একটু মোবাইল লাইটে জ্বালিয়ে খুশি হইতাম আর কি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার পাক নাম, সেই কারণে নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো
ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার পাক নাম, সেই কারণে আজি তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জবান খুলে বলে না ইয়া রাসূলুল্লাহ। একটা দলিলে পাইলাম ফজল মানে হলো ইলম, আরেকটা তাফসিরে পাইলাম ফজল মানে হলো ইসলাম। এখন মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ কুল বিফাদলিল্লাহ, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন এই কোরআন পাই আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? যদি কেউ বলে কোরআন পাই আমি বেজার, এ কি মুমিন না বেঈমান? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো ইলম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন আমাদের কারার চর নরসিংদীতে আছে না নাই? এই কারার চরে সব কোরআন যদি গাট্টির মধ্যে ভইরা পানির মধ্যে বাসায় দেয়, কোরআনের জের জবরে কোনো অসুবিধা হবে নি? কেন হবে না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন কারার চর কোরআনটারে জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, যে এই জায়গার মধ্যে কোরআনটা অঙ্কিত, ওই জায়গার মধ্যে কোরআনটা সংরক্ষিত, ওই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যে আল্লাহ কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাযাল কিতাবু লা রাইবা ফীহি বলে নাই, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট? মাল ফারকু বাইনা যালিকা ওয়া হাযা? হাজা এবং জালিকার মধ্যে পার্থক্য কি? হাজা মানে হলো এই, ইংরেজিতে বলে দিস, আর জালিকা মানে হলো ওই, ইংরেজিতে বলে দ্যাট। তার মানে আল্লাহ বলছে জালিকাল কিতাবু, এই কিতাবটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। তার মানে বোঝা গেল কারার শরীর কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই জন্য তোমার মতো মৌলবী, আমার মতো মৌলবী, তোমার মতো নেতা, ফাতি নেতা, বাচ্চা নেতা, লম্বা নেতা কোরআনের বিরুদ্ধে যতই কথা বলো, তোমার তুমি ধ্বংস হয়ে যাইবা। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে না নাই? ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, উতবা চলে গেছে, শাইবা চলে গেছে, আবু লাহাব চলে গেছে। যুগে যুগে কোরআন বিদ্বেষীর ইতিহাস, পরাজয়ের ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস।
বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? থাকবো কি থাকবো না? থাকবো কি থাকবো না? এই কামাল্লা দরবার শরীফে মাদ্রাসা আছে না নাই? এখানে কারারসর মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসা কোরআন আছে না নাই? আপনার সন্তান এই পড়ার দরকার আছে না নাই? এজন্য এই ফজল মানি হলো কোরআন। ফজল মানি কি? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান। এই গজলের বইটা নিয়ে যাবেন, 40 টাকা থাকলে 50 টাকা দিয়া। মারহাবা মারহাবা গজলও আছে, মিলাদুন নবীর গজল আছে। এটা কেমনে পরে কামো 50 টাকা নিয়ে যান, ফুলাটা আসে। এরপরে শুনেন, মাঝখানটা কথা বলতে গেলে ফেস লাগে। কই না, এটা তো হেরা হইতো অন্যরা। বাদ ঠেলা ঠেলি করো না, ঠেলা ঠেলি করো না, বাদ আর ঠেলা ঠেলি করো না, বাদ দো। কই বনে মারহাবাগন, আর মারহাবাগন। বাবারে, আমি বড় জানার মধ্যে আছি। আমি যে এতক্ষণ চিল্লাইলাম, আমার কি কষ্ট হয়েছে? 40 মিনিট গরমে বই দিয়েছে আন্দারও। আন্দারপুরের মানুষ, আমি আন্দারগড়ের বাসিন্দা। কথাটা সত্য না মিথ্যা? এটা সুরদা কইলে তুই কইন আমি গান গাই গেছি গে। তোমরা আর বাম দিও না। মারহাবা জোরে কোন। এখন কোরআন আমরা চাই কি চাই না? এই পোলাপান মোবাইল বেশি টিপস, কিন্তু এই দেখ 26 সাফা কিন্তু ভাঙে গেছে। খবরদার, সকালবেলা বাচ্চাদেরকে কোরআনের মক্তব্য পাঠাইতে হবে কি হবে না? দরকার আছে না নাই? এই জন্য কোরআন বড় পাওয়ারফুল। কোরআন বড় পাওয়ারফুল। এই কোরআন পাহাড় থরথর করে কেঁপেছে, অথচ এই কোরআন আমার নবীর, এই কোরআন আমার নবীর উপরে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এবার আসেন যুবক ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফজল মানে হলো কোরআন, আর আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এরপরে বলছে ওয়াবি রহমাতিহি, রহমত পাইলে আনন্দ করো। সুবহানাল্লাহ। তো নবীর ব্যাপারে কোরআনে রহমত শব্দ আছে না নাই? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবীর ক্ষেত্রে বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা তখন তোমরা আনন্দ করো। তাহলে আমার নবী হলো রহমত, এই রহমত পাইয়া আনন্দ করার সিদ্ধান্ত কার? আল্লাহ।
তাইলে আমার নবীর ব্যাপারে সরাসরি রহমত বলা হয়েছে। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। তাহলে রহমত পেয়ে আনন্দ করতে হবে সিদ্ধান্ত কার, মোল্লার নাকি আল্লাহর? তাহলে আমরা রহমত পাইলে আনন্দ করব। আচ্ছা, আনন্দের আরবি কি হবে? ঈদ না? ঈদ অর্থ কি? এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই। তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আরে বাবা, আনন্দ তো অনেকভাবে হইতে পারে, আমরা একটা পরিভাষা ইউজ করলাম। এরপরেও তো ঈদে মিলাদুন নবীর তো ভিত্তি আছে, আছে না নাই বলেন? যারা বলে নবীর মিলাদ নাই, আমরা বলবো তাদের ঈমান নাই। যারা বলবে নবীর মিলাদ নাই, আমরা বলবো তারা মুশরিক। তারা কি? এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লিগা? মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে শুভ আগমন। নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আর আমার নবীজি মা আমিনার রেহেম থেকে এসেছেন। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আমার নবী ছিল না, আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে, নবী হলো মাখলুক আর আল্লাহ হলো যিনি ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য তিনি খালেক। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই ছিলেন, আল্লাহই আছেন, আল্লাহই থাকবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে মারহাবা। মিলাদ নাই আল্লাহ, মিলাদ নাই। যদি বলে নবীর মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে সে শিরিক করলো। এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে না, সে মুশরিক। বুঝার ভুল আছে। মিলাদ অর্থ জন্ম, নবীর জন্ম আছে, নবীর জন্ম আছে। যদি বলে জন্মই নাই, তাহলে আল্লাহর তো জন্ম নাই, তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো। আমরা নাকি বাড়াইতে পারি নবী আল্লাহর উপরে নিয়ে, বরং যারা মিলাদের বিরোধিতা করে তারা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করে। আমরা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করি না। নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, মাকে সম্মান করি মা জেনে, মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে। এই সোজা কথা যারা বোঝে না, তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায়। আল্লাহর ওয়াস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে তো ওই সল ভাঙ্গা করে দিব। আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায়, আমি বললে সারা দেশ কি হয়ে যায়। এই জন্য আমাদের আকীদার কথাগুলো আমার থেকে নিবেন। এই জন্য বলছেন, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও, তোমরা আনন্দ করো। তো নবীর আগমনে আমরা খুশি তো? খুশি তো? এবার আসেন আর একটু সামনে যাই। মা আমেনা বলতেছেন, আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা দিয়া বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি কেউ কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করে, তার ঈমান থাকবো? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে ঈমান থাকবো? সাবধান, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, তবে আরেকটা কথা আছে, কদম বসি করা সুন্নত। আমরা যখন মার পায়ে যখন কদম বসি করি, ঠোঁট লাগায় সুমা দেই, উস্তাদের পায়ে যখন ঠোঁট লাগায় সুমা দেই, এটার আবার সেজদা করেন না, এটা সুন্নত। এটা কি? তো আপনারা এই জায়গাটা বুঝতে হইব। খালি মাথা নোয়াইলে সেদিকে সেজদা করেন না, সেজদাও বুঝতে হইব। খালি শুধুমাত্র ঠেলার সুরে কথা বলে চলবে না। কদম বসি সুন্নত, যদি এইটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো আপনার ঈমান চলে যাবে। কারণ নবীর কথা অমান্য করার এই অধিকার কাহারও নাই। মা মানে নবী আইসাই দেখলাম সেজদা দিয়া পড়ছে, পড়ার বড়ই নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে, আমার কানটা লাগায় শুনতেছি রসুল বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে মা আমেনা বলতেছে, আমি কিছুক্ষণ পরে দেখলাম নবীরে আসমানের দিকে তুইলা নিছে, একটু পরে আইনা দুলনার মধ্যে শোয়াইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি দেখলাম চাঁদরা একদম গুল হয়ে আকাশে দুলতেছে, আর যে দুলনাটা আছে লড়তেছে। দেখলাম বাতাসও নাই, কিছু নাই, দুলনা লড়তেছে। কিছুদিন পর নবী বুঝার পরে জিগাইলাম, নবী গো, আপনি ছোটবেলায় দোলনা থাকা অবস্থায় দেখছিলাম বিনা বাতাসে দোলনাটা লড়ছিল, ঘটনাটা কিটা? আচ্ছা বলেন তো, নবী বলার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই?
আর নবী তো এমন বুঝদার, নবীর এমন ইনসাফ, যখন ছোটবেলায় হালিমা নিছে দুধ পান করাইবার লাগিয়া এক স্তনে দুধ পান করছে আর এক স্তনে দুধে মুখ লাগায় নাই। জিজ্ঞাসা কারণটা কিতা? কয় আমার দুধ ভাই আছে, এই জন্য আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই ইনসাফ একমাত্র নবীর পক্ষেই সম্ভব, এই জন্য নবী দুনিয়াতে নবী হইয়াই আসছে। কথা কোন ঠিক না বেঠিক? আরেকটু সামনে যাই, আরো বুঝবেন। এই কথাগুলো সুর দিয়া বললে অনেক লম্বা। এই কালো শার্ট, এই কালো শার্ট কি বাবা? বাবা কি বলেন ভাই? এই ভাই, এই ভাই, এই আপনি বলেন না, ঘটনাটা কিন্তু কন না। আর আপনি কন সমস্যাটা বলেন। ভাইতে ফোন দিছে, মোবাইল আমার সাথে লাগাই দেন, কয়ে দিই। একটা নবীর ওয়াজ, এটা সাধারণ জিনিস না, এগুলা ইমানি ওয়াজ। এগুলো কি ওয়াজ? ইমানি ওয়াজ। এইগুলো জান না, মাইন না, এর ফলে নামাজ পড়েন, কাজে লাগবো। আল্লাহ মানা, নবী মানা না। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কি না? বুঝাই দিয়া যাবো আজকে, আজকে বুঝাইয়া দিয়া যাবো। বুঝতেছেন তো ওয়াজ? আচ্ছা, নবীরে জিজ্ঞাসা, নবী গো দুলনাটা লড়ছেন কি লেগা? কয় দুলনাটা আল্লাহ পাক মানুষ দিয়া লড়ানো চাইছে না, এই জন্য আল্লাহ পাক জিব্রাইল দিয়া দুলনাটা লড়াইছিল। তো আসমানের চাঁদটা যে দুলছিল, দুলনা যখন দক্ষিণে যায়, আকাশের চাঁদের দক্ষিণে যায়, ঘটনাটা কি তা? আল্লাহ পাক চাইছে না যে আমার খেলার সাথী অন্য কেউ হোক, এই জন্য আকাশের চাঁদকে আমার দুলনার খেলার সাথী বানাই দিছে। একটা হাদিস আছে, হাদিসটা কইলে আরো বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, এই হাদিসটা বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা যুহাইরুন আন আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাআলা রাজুলুল বারা ইবনে আযিব আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ? ক্বালা লা বাল মিসলাল কমার। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে বারা ইবনে আযিব, নবীর চেহারাটা কি তলোয়ারের মতন চিকচিক করতো? নতুন তলোয়ার আছে না, ধার দিলে চিকচিক করতো? নবীর চেহারাটা কি তলোয়ার যেমনে চিকচিক করে এইভাবে চিকচিক করতো? ক্বালা বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব বলছেন, লা, না, বাল মিসলাল কমার, নবীর চেহারাটা চাঁদের মতন চিকচিক করতো। সুরদা কইলাম না, আরেকটা হাদিস বলি। قال حدثنا محمد بن سعيد اخبرنا عبد الرحمن بن محمد عن اشعث بن سوار عن ابن سمرة قال رايت النبي صلى الله عليه وسلم في ليله اضحيان وعليه حله حمراء فجعلت انظر اليه والى القمر فلهو احسن في عيني من القمر। একজন হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, আমি একদিন রাতের বেলায় নবীজিকে চাদর পরিহিত অবস্থায় দুইটা চাদর মুড়াইয়া এইভাবে বসা আছে। তখন এই মুহূর্তে ফাজআলতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি নবীর কাছে গিয়ে যখন দেখলাম আমার নবী চাদর মুড়িয়ে বসে আছে, আমি একবার নবীর দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম। তাকানোর পরে দেখলাম ফালাহু আহসানু ফি আইনি মিনাল কামার, আমি দেখতেছি আমার নবী চাঁদের চাইতেও আরো সুন্দর। আরো বড় করে বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না ভাইরা আমার? তাহলে ওই নবীজিকে আপনার মতো আমার মতো দাড়ি ফাল্লাতে মাপবেন না। এটা হলো সৃষ্টির রহস্য, এটা সৃষ্টির মূল, তিনি ইমানের মূল মুহাম্মদ রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বাচ্চাগুলা 10টা বাচ্চা আমার হাতের লেখা গজলটা গাইছে, আপনারা খেয়াল করছেননি? খেয়াল করছেননি? মনটা সেদিন বাড়িটা লিখা দেলাই। আরে আমার তো এটি সার্থকতা, আমি গাড়ি বয়া বয়া গজল লিখছি, গজলটা সারা বাংলাদেশে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে প্রত্যেক মাইকে মাইকে চলে। নূর নবীর আগমনে খুশির জোয়ার, নূর নবীর। এই গজলটা গাইছিলাম, মারহাবা কোন? এটা গত জুলুসের আগের জুলুসে, এইবার এই গন্ডগোলের কারণে গজল লিখতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এবার কিন্তু আমি গজল লিখতে পারছি না, আফসোস করতেছি। কি বলবো? বসো বসো। নরসিংদীতে একজন লোক আছে, সে নাকি খ্রিস্টান নবীর নিয়ে কটূক্তি করে। আমরা খ্রিস্টানদের ধর্মের কাউকে নিয়ে আমরা কটূক্তি করি না। এই জন্য আমিও আশা করবো অন্য ধর্মের লোক আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবেন না। এটা
সম্প্রীতির বাংলাদেশ, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে আছি, আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি। কিন্তু আপনি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? এই ব্যাপারে কেডা কোন দল করে জানি না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে কে কোন দল করে আমি জানি না। এই আমরা সব এক হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে ইনশাআল্লাহ। নবীর বিরুদ্ধে কথা যদি কেউ বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা সকলে সবান্ধবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কথা বলেন। বাস, পরিষ্কার কথা। আপনারা বারবার দেখেছেন আমরা অনেক সময় আন্দোলন করেছি, অনেক প্রতিবাদ আমরা করি। তো এই জন্য ভাইরা আমার, এখন আওয়াজ করে বলুন, আমার নবী চাঁদের চাইতে আরো। আয়েশা সিদ্দিকার নাম শুনছি না আমরা? ওনাকে প্রশ্ন করছে, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করছেন, নবীর চরিত্রটা কেমন? বউ তো ভালো করে জানে আমার চরিত্রটা কেমন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করছে, হে আয়েশা, নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআন শরীফে যেমন একটা অক্ষর জের জবরে কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে কেমন উত্তরটা দিয়েছে? আয়েশা কিন্তু খুব মেধাবী ছিলেন, যিনি মুকসিরিন রিওয়ায়াতকারীর মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকার একটা গুণ ছিল, তিনি নবীর কাছ থেকে বেলায়েত হোক আর ইলমিয়ত হোক, যেই কোনো কথা শুনতেন লেখা ছাড়াই মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করছে, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী ইউসুফ নবীর মজলিসে, আরে ইউসুফ নবী এক মজলিসে যাওয়ার পর ওই মজলিসের মহিলারা ফল কাটতে যায়, আঙ্গুল কাটতে ফলাই, সেটার পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী যাইতো তাইলে তারা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, ওই মজলিসে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর দীক্ষা তো, ওরা ফল কাটতে যায়, আঙ্গুল কাটতে ফলাই, সেটার পাই নাই। আর আমার নবীর যদি তারা দেখতো, ফল কাটা আর আঙ্গুল কাটার পরিবর্তে তাদের কলিজাটা কাটটা টুকরা টুকরা বানায় ফেলতো, যাররা পরিমাণ টের পেত না। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন নূর, যেই নবীর কোনো ছায়া ছিল। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال يا رسول الله قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا جن ولا ملك ولا إنس চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান, আমার বাপ মা আপনার জন্য কুরবান। এই যুবক ছেলেরা, কিশোর বয়সের ছেলেরা জাবেরকে চিনেন, আজকে চিনাইয়া দিয়া যায়। তিনি হলো ওই সাহাবী, যেই সাহাবী আমার নবীর দাওয়াত করতে গেছে। নবী গো, দেখতেছি পরীক্ষা খনন করতেছেন, আপনার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে, আমার তৌফিকে যা আছে আমি আপনাকে খাওয়াবো। রাসূল বলছেন, জাবের, তুমি শুধু আমাকে একাই খাওয়াবে? অথচ রাসূল জানে তিনি গরিব সাহাবী। বলছে, জাবের, তুমি একা আমাকে খাওয়াবে, আমার সঙ্গে একটা কাফেলা যাবে। আর জাবের না করে না। জাবের আপনারা ভালো করে জানেন, নবী হলো এমন নবী, খাবার যদি অল্প থাকে, ডাকনা যদি লাগাইয়া দেয়, কিয়ামত পর্যন্ত খাইলেও খাবার কমতো না। নবী তো এমন নবী, আরে হাত কাটটা নবীর দরবারে গেলে কালিমা পড়ে মুসলমান হয়। নবী বলে, তুমি হাত কাটটা আইছো আমার কাছে মুসলমান হইতা, এখন হাত কাটটা যাইবা, হইতে পারে না। থুতু মুবারকটা লাগায়া হাতটা ধাক্কা দিয়ে দিছে, হাতটা জোড়া লাগে গেছে। তো জাবের বালা করেই জানে, নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চার দুই খণ্ড হয়ে যায়। জাবের বালা করে জানে, পাথরগুলো নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়। জাবের ভালো করে জানে, নবী পাকের রক্ত মুবারক খেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীর ওই জাবের ভালো করে জানে, নবীর পসিনা মুবারকের ঘাম মুবারক শিশির মধ্যে ঢুকায় রাখলে আতর হিসাবে ব্যবহার করে। জাবের ভালো করে জানে, নবী যখন কাশ দেয়, ওই কাশ সাহাবাদের হাতের মধ্যে নেয়, নিয়ে চেহারার মধ্যে মালিশ করলে ফেয়ার অ্যান্ড লাভলির মতন গ্রান বাইরে যায়। মেশকে আম্বর, সরি পেয়ারলামনি না, মেশকে আম্বর চাইতে, বুঝার জন্য বলছি, মেশকে আম্বর চাইতে আর সুগন্ধি হয়ে যায়। সেই জাবের কয়, রসুল একলা কেন, 1000 নিলে আমি ভয় করি না, যা আছে তাই রান্না করবো। যাই বগো, কাম তেকেন কইরা লাইছি, রাহমাতুল্লিল আলামিনের দাওয়াত করছে। কি কোন না কোন কি খাওয়াইবেন, ঘরে কি আছে? কি রে, বকরিটা জব করে লাও, আর আড়া ওড়া আছে না, রুটি মুড়ি বানাই লাইবা।
সুন্দর কইরা বকরিটা জবাই করছে, গোস্ত রোস্ত কাটটা কাটটা বানাইয়া জাবের রাদিয়াল্লাহু গেছেন নবীরে আনবার লাগিয়া। আর এই দিক দিয়ে দুইটা সন্তান আছে, একটা আরেকটারে কয় কিরে ভাই আমরা বকরিটা কই? বকরিটা তো আব্বা জব করে লাইছে, নবী বলে আইব। ও জব আবার কেমনে করে? ওই প্রথম যুগের ওয়াজ না, জবাই আবার কেমনে করে? জবাই কেমনে করে দেখতা, এক ভাই আরেক বাইরে শোয়া, যে ছুরিটা দিয়ে জবাই করছে না ওই ছুরি দিয়ে এক ভাই আরেক বাইরে কেটে ফেলাইছে। তখন স্ত্রী আইসা হের মায়ের ডাক দিবি, কিরে ফুট কি করছ? আরে ফুট করলে কি তোর বাইরে দিয়ে জব করে লাইছ? ডরে উঠছে গিয়ে এক পাহাড়, ওই সময় ছোট ছোট পাহাড় আছে না, ওই আরবের মধ্যে তো দেখবেন অ্যাভেলেবল পাহাড়, ডরে যায় পাহাড় উপরে পড়ছে। মা যখন পিছন দিকে উঠতেছে আবার ওখান থেকে পইরা যায় এই ছেলেটা মারা গেছে। ওই ছেলেটার দৈরাই না বাইতান চানার পরে এই কপালের মধ্যে হাত দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী চোখের পানি ফালায়া কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছেন, কি গো রান্না হয়েছে নি? রান্না তো শেষ পর্যায়ে, কিন্তু আপনার ছেলে তো একটা মারা লাইছে, আরেকটা ছেলে ওখান থেকে ফইরা মারা গেছে। এখন কন্তেন কেমন লাগে, আমি মা কেমনে সহ্য করি? তখন জাবের কয়, এস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজকে যিনি আসতেছে তাকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। এ শোনো, নবী আসতেছে, তুমি যদি রান্না বন্ধ কইরা সন্তানের জন্য কান্দো, আমি জাবেরগিরি শেষ হয়ে যাবে, তোমার এই হোকাল পরকাল বরবাদ হয়ে যাবে। চোখের পানি মুছো, মুছো। এটার একটু ভালোবাসা হুব্বে রাসূল কার একটু শুননা জান। এবার ডাক দিয়ে বলছে, সাদা বস্তাটা কই? বস্তার ভিতরে দুইটা বাচ্চারে ঢুকাইয়া মুখটা ভালো করে বান্ধ, বান্দা ঘরের কোনা ফালাই রাখো, নবী আসতেছে, আসার সময় হয়ে গেছে, আসার সময় হয়ে গেছে, নবীজি আসতেছে। আর জাবের রাদিয়াল্লাহু বস্তার ভিতরে ঢুকাইয়া বান্ধিয়া সুন্দর করে রান্না কইরা দস্তরখানা বিছাইয়া দিছে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী গায়েবের খবর দেওয়ালা, আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মুচকি হাসি দিয়া দিয়া ঢুকলেন। আমার নবী, আপনার নবী বলেন, ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, মুখে যা বলে তাও বুঝি, হৃদয়ে যা ধারণ করে তাও জানি। ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী চোখের পানি মুছে দিয়ে বললেন, হে প্রিয়তমা, অনুরোধ করে বলি তোমার চোখের পানি তুমি মুছে ফেলো। তুমি অনুরোধ করে বলি নবীর ভালোবাসা তোমার জন্য বেশি ধাবিত করতে হবে। বন্ধুরা রে আমার, ও আমার কারার চরের বাবারা, ও আমার নরসিংদীর বাবাজিরা গো, আমার যুবক ভাইরা, আমার নবী ঘরের মধ্যে আয়েশা বলতেছে, জাবের রান্না হয়েছে নি রে? জাবের কই, জি রান্না হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মেহেরবানি করে দস্তরখানা রেডি, দস্তরখানা সুন্দর করে বিছাইয়া দিলেন। এবার আমার নবী, আপনার নবী লা কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? ও মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ও মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? মরণের চিঠি
আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিখো তোমার যদিও বাংলাদেশে আছি নবীর জন্য মন কাঁদে কথা কোন ঠিক কিনা এখনো নবীর কথা বলতে বলতে যুবক ঘুমায় এখনো নবীর গান গাইতে গাইতে মুরব্বি চোখের পানি ফালে ফালে কান্দা নবী গো নবী গো কবরে কেমনে থাকবো একা একা কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী গো খাবার রেডি আছে সব খাবার আল্লাহু আকবার করে কেন আসমান যেন থরথর করে কান্দে মায়ের চোখে সন্তানের তাজা গলার রক্ত ওই নবীর ভালোবাসা নিয়ে সুন্দর করে খাওয়ান দিতেছে আমার নবী ডাক দিয়ে গেছে আমিরা রে আজকে গোশত খাইবা বকরির হাড্ডি গুলা খাইও না এটার ভিতরে একটা খেলা আছে না না যেই মাত্র নবী সাহাবায়ে কেরাম গুলো নিয়ে সুন্দর করে খাইতে শুরু করছেন ওই মুহূর্তে হাতটা দিয়েছে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে জাবের দুইটা সন্তান ছাড়া যেন আমার নবী মুখের মধ্যে খাবার না দেয় আল্লাহু আকবার কোন না কেন আমার নবী ডাক দিয়া বলে যাবে তোমার সন্তান দুইটা কোথায় বন্ধুরা রে আমার ও আমার কাটার চরের বাবারা ও নরসিংদী রায়পুরা শিবপুরা পলাশের বন্ধুরা গো কি দিয়ে মহব্বত বোঝাবো এবার আমার নবী ডাক দিয়ে যাবে তোমার দুইটা পোলা ছাড়া কেমনে খায় দুইটা পোলা ছাড়া কেমনে খায় আগুন লাগছে রে প্রেমের আগুন এবার জাবেরকে আমার নবী ডাক দিয়ে কয় জাবের তোমার দুইটা সন্তানরে ডাক দাও আমার সঙ্গে খাওয়ার জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা যদি বলে না ডাকতে পারবো না নবীর সঙ্গে বেয়াদবি হবে ডাইরেক্ট বলছে সন্তান দুইটা ডাক দাও জাবের স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে গেল যায়া বলতেছে এ শোনো না আমার নবী বলছে সন্তান দুইটা ডাক দিবার লাগা এখন মরা পোলার ডাক দিয়া কি করবো স্ত্রী ডাক দিয়া নবীর হুকুম মানতে হবে নবী বলছে ডাক দেন আসলে আসবেন না আসলে নাই হুকুম পালন করেন জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না ওর ভিতরে নাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না হাসির খোরাক দিচ্ছি না রে যার জ্বালা হবে যার জ্বালা একে সে জানে মনের ব্যথা বুঝবে কি দয়াল বিনে আল্লাহু আকবার বলবেন না ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে আরে বাবা হাত পাও বাইন্দা গেছে এখন দুনিয়ার যুগটা বালানা দিকে মন খুলে গাইতাম পারি না যুবক ভাইরা আমার
নবীর ডাক মানা, নবীর কথা মানা ফরজ। আপনি আসলে আসবেন, না আসলে নাই। সন্তান রে যায় ডাক দেন। ওই মুহূর্তে সন্তানের কাছে বাবা যায় ডাক দিয়া গয়, ও পুত্রী পুত, তোরা দুইজন রে আমার নবী ডাকতেছে। সেনাবাহিনী যেমন করে অস্ত্র লইয়া মাটির মধ্যে আটটায় আটটায় ট্রেনিং দেয়, ওই জাবের তার স্ত্রী দুইজন তাকায় দেখতেছে বস্তার ভিতরে সন্তান দুইটা কুড়ি মুড়ি খাইতেছে। তিনবার কন্যা আল্লাহু আকবার বলবেন। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো দেখিতে চাই জন্ম আমার বাংলাদেশে, জন্ম রেখেছ আমায় পাগল করে। বলো রাসূল তোমায় সেই মনরে দয় যারে করে। বলো বুকের মাঝে জালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দি উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো তুমি তোমার প্রেমের মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা কারার ছড়ে। বলো রাসূল তোমার বনরে ধয় যারে করে। বলো বুকের মাঝে জালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো আমার দিদারে। ও নবী, বস্তার ভিতরে সন্তান মৃত্যু ঢুকাইছি, দেখলাম কেমন যেন লড়ে। নবী আমার উইটা কইল রিস্তারে বান্ডা খুললা দে। বানটা খুললা দেওয়ার পরে তাজা দুইটা সন্তান আমার নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না। এবার আমার নবী দুইজনকে নিয়ে খাইতে বসলো, আর সাহাবায়ে কেরামকে বললেন তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইও না। সবাই গোশত খাইছে কিন্তু হাড্ডি খাই নাই। যেই মাত্র হাড্ডিগুলো রেখে দিছে, ও হাড্ডি রে, ও হাড্ডি, যেই জাবের তাজা রক্ত কুরবানি দেয় নবীর জন্যে, তাজা বকরি জবাই করে নবীর জন্যে, ও আল্লাহ জাবেরের হাড্ডির মাধ্যমে জাবেরের বকরি তুমি জাবের ফিরাইয়া দিয়া দাও। আর জোরে জোরে বন্না আল্লাহু আকবার। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা আপনার জন্য কুরবান, আপনি আমারে বলেন না আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? নবী আমার ডাক দিয়ে কয় জাবের, ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নাবিকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছি। ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি, যখন আল্লাহ একা ছিল, যখন কোনো শকা ছিল না,
যখন আল্লাহ আমার বানাইছে ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, আল্লাহ যেখানে মন চাইছে সেখানে আল্লাহ আমার নূরটারে ঘুরাইছে। যখন আমার নূরটারে ঘুরাইছে ওয়ালাম ইয়াকুন, ওই সময়ের মধ্যে ছিল না, লাম ইয়াকুন মাদ্রাসার প্রমাণ জানো, নুফিত জিহাদ বলাম দার ফিল মুস্তাকবিল মারুফ, লাম ইয়াকুন লাম তাকুন, ওই মুহূর্তে অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ লৌহ বানাইছে, অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে, অথচ আমার নবী বলছে যখন আল্লাহ আমার নূর বানাইছে ওয়ালা মিয়াকুন, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা কুরসি কুরসি ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না। যখন নাই নাই কিছুই নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিত আমার নবী যদি না হয়তো কিছু বৈদানা করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছু বৈদানা করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে সময় যায় বড় দুরুদ নবী মুস্তাফায়। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরুন ওয়া কিতাবুন মুবিন। কে এসেছে? নূর এসেছে। কে এসেছে? এই মিলাদুন নবীতে নূর এসেছে। অনেকে বলে নূর মানে এখানে কোরআন বুঝাইছে, এরা জানে সব কিন্তু মানে না। নূর তাফসীর 27টা তাফসীর দেখামো, নূর মানে হলে লেখাই আছে নূরুন আই মুহাম্মদ রাসূল, আর ওয়া কিতাবুম মুবিন মানে হলো কিতাব মানে তাওরাত জবুর ইনজিল না, এখানে কিতাব অর্থ হলো কোরআনুল কারীম। যেরকম সুবহানাল্লাহ, এই ওয়াও দিয়া পার্থক্য করে দিয়েছে, নূর ওই একটা, কিতাব ওই আরেকটা। একটা আরেকটার মধ্যে লাগাইলে তাবলীগে বোঝান যাবে, রিকশাওয়ালার বোঝান যাবে, তাহিরিরে বোঝান যাইতো না। এটা আরেক মাল, এখানে চলবে না। এখানে ওইলে আমারে বুঝাইয়া ন, নাইলে বাবা তুমি বুঝ যাও, ঠিক কিনা বলো? যদি এইরকম মানসিকতা থাকে, 1 বছর ভিতরে ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। তাহলে টেবিলে বসে নাস্তা করো, ঠিক হয়ে যাবে সব। আসেন, বসুন, কথা বলুন, কি আছে দুঃখ ব্যক্ত করুন, ঠিক কিনা বলেন? ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা বলে দিয়ে যায়, মারামারি চলবে, খুন খারাপি চলবে, নবীর সঙ্গে বেয়াদবি চলবে, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা চলবে, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করা চলবে, উলামায়ে কেরামের মধ্যে কাটা ছিঁড়াছিঁড়ি ঠেলাঠেলি চলবে। এখন হবে সংলাপ। এখন কি হবে? সংলাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আমিন। স্টেজে বসছি প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে, মারহাবা জোরে বলেন। আর যেই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে লাস্টে ঠিক করছে মাইকটা পাগলা লাস্টে গরম একটা সাউন্ড দিছে পাগলা। যা পাগলা, ব্যবসা তুললা জিকির হবে নাকি ইনশাআল্লাহ? আপনারা আমাকে বললো করব না, মারহাবা জোরে কোন দারে নবীর সালাম।